আব্বাস সিদ্দিকী নাম শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দান করে, ওয়াতিযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক তাকে ইজ্জত দান করবে, সারা ওয়াল পৃথিবীর মানুষ যদি তাকে ঠান ধরে নামাতে চায়, আল্লাহ বলছে তুমি যত ঠান ধরে নামাও না কেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে আমার কাছে চেয়ে নিয়েছে আব্বাস। আয় আল্লাহ, পৃথিবীর মানুষ আজকে আমার বিরুদ্ধে করছে, আমাকে মেরে দেওয়ার প্ল্যান করছে। কি আছে জুব্বা থাকবে ভিতরে, লুঙ্গি থাকবে না? কতটা মিলে নেবে? জুব্বা থাকবে ভিতরে, লুঙ্গি থাকবে না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মূর্খ ছিলেন, মেজর হুজুর মূর্খ ছিলেন। হ্যাঁ কি গো, ফুরফুরা শরীফের বাংলা আসামের পীর মূর্খ ছিলেন। হ্যাঁ তাদেরকে আনেন না কি জন্য? হ্যাঁ বাগান তৈরি করে রেখে গেছে, ফল খাচ্ছো, আর ফলের গাছের উপরে বসে আছো, মগ ডাল কাটবে। অত সহজ হয়নি, অতটা সহজ হয়নি। নবী হযরত মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের একজন নবী ছিলেন, যে মুসা তোতলা ছিলেন। আল্লাহ নবী মুসা এত রাগান্বিত ছিলেন, আল্লাহ নবী মুসা জেদ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতে চায়। ঘটনা ঘটেছে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে দেখার জন্য আল্লাহর কাছে আবদার করেছিলেন মুসা আলাইহিস সালাম। সেই মুসা নবীর জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে তাওরাত কিতাব দিয়েছিলেন, চারটে যে কিতাব আসমানি বিশিষ্ট যে চারটে কিতাব, তার মধ্যে তাওরাত একটা কিতাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামগুলো লেখা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক এত মাকাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ নবী দুনিয়াতে আসার পূর্বে অন্যান্য নবীদের উপরে যে আসমানি কিতাব আল্লাহ পাক দিয়েছিলেন, সেই কিতাবে আল্লাহর নবীর নাম তাতে লেখা ছিল। সেই সময়কালে তাওরাতের একজন পণ্ডিত ছিলেন। কে ছিল? ভালো করে শুনুন বাপ, গস্তাকে রাসূল করলে কি তাওরাতের একজন পণ্ডিত ছিল। সেই পণ্ডিত তিনি যখন তাওরাত কিতাব যখন তিনি পড়তেন, পড়ার পরে দেখতে পায় মুহাম্মদ, এই মুহাম্মদ ব্যক্তিটাকে এক তারিখে আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে মুসা কালিমুল্লাহকে বলছে, হে আল্লাহর নবী মুহাম্মদ, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তাকে বললেন ইনি হচ্ছেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নামটা শোনার পরে রেগে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে আস্তে আস্তে করে তাওরাতের যত আল্লাহর নবীর নাম ছিল সব নাম তিনি কেটে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর নাম কেটে দিলেন। আল্লাহ পাক বন্ধ করলেন না। আল্লাহ পাকের নাম হলো রহমান, আল্লাহ পাকের নাম হলো গফফার, আল্লাহ পাকের নাম হলো সত্তার, আল্লাহ পাকের আরেকটা নাম হলো ইয়া কাহার। কিয়ামতের ময়দানে, কাল মাহশারের ময়দানে আল্লাহ পাকের নাম হবে ইয়া কাহার। কঠিন রাগুন আল্লাহ পাক রেগে যাওয়ার পরে সাথে সাথে তাকে হিসাব করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি করলেন? আল্লাহ পাক হিসাব করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন
কেটে দিলেন, হাবিবের দোস্তের নাম যখন কাটলেন, আল্লাহ পাক সহ্য করলেন না, সাথে সাথে তাকে গোসাপ করে দিলেন। ঘরের মধ্যে আছে, হঠাৎ বিবি সাহেবা দেখতে পেলেন ঘরের ভিতরে একটা গোসাপ আছে। আচ্ছা বলুন তো, আপনি বাড়িতে যখন থাকবেন, হঠাৎ করে আপনার বিছানার মধ্যে যদি একটা গোসাপ ঢুকে যায়, আপনার কেমন হবে? ভয় হবে না? হবে না? ওনার স্ত্রী দেখলেন কি ব্যাপার, ঘরের ভিতরে গোসাপ কোথা থেকে আসে? উনি মানে ভয়তে দূরে চলে গেলেন, কিন্তু তার জবানটা কি মানুষের জবান? আল্লাহ পাক তখন ডাক দিচ্ছেন, হে আমার বিবি, আমি তোমার স্বামী, কোথায় যাচ্ছ? বলছে আমার স্বামী যেমন নয়, আপনি কে? কথা কিন্তু মানুষের মতো কথা তিনি বলছেন। তখন চিৎকার দিয়ে তখন বলছে, আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওরাত কিতাবে নাম কেটে দেওয়ার পর থেকে আমার অবস্থায় আমাকে মুসা কালিমুল্লাহর কাছে নিয়ে যান। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর কাছে স্বামী স্ত্রী উভয় দূরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনার সাথে আল্লাহর কথা হয়, আল্লাহ পাক আপনাকে বড় বেশি ভালোবাসেন, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে maaf করে দেন, আল্লাহ পাক আমাকে যেন maaf করে দেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলে, আমি মুসা আল্লাহর কাছে দোয়া করব ঠিক, কিন্তু আল্লাহ নবী যদি আপনাকে না maaf করে, আপনাকে কেউ maaf করবে না। ও মুসা কালিমুল্লাহ, কি এমন করব, কি এখন করতে পারি, আপনি আমাকে একটা সাজেশন দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দোয়া করছেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক হারিস আল্লাহ আপনি maaf করে দেন। হারিস অন্যায় করেছে, রব্বুল আলামিন, আল্লাহ আপনি তাকে maaf করে দেন। আল্লাহ পাকের আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে যখন পাঠালেন, জিবরাইল এসে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলছেন, ও মুসা কালিমুল্লাহ শোনো, আল্লাহ পাক তাকে maaf করবে না, আল্লাহ পাক তাকে maaf, তবে আল্লাহ maaf করবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি ওনাকে maaf করেন, তাহলে আল্লাহ পাক maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক হারিস আল্লাহ আপনি হায়াতে কিসমো দারাজ করো, হায়াতে বাড়িয়ে দেন। আল্লাহ পাক তাকে হায়াতে বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গোসাপ হয়ে গিয়েছিল তার নাম হচ্ছে কি? হারিস। আল্লাহ পাক তাকে হায়াত দিলেন। মদিনা থেকে এক তারিখে ওই গোসাপটা বুকে হেঁটে 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 মক্কা শহরের দিকে রওনা দিলেন। যুগের পর যুগ মুসা নবীর জামানার ঘটনা, সেই সময় থেকে বেঁচে আছে গোসাপ হয়ে বেঁচে আছে। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন। কেন? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ দোয়া করেছে, আল্লাহ এই হারিসকে আল্লাহ আপনি maaf করে দেন, আল্লাহ হারিসকে হায়াত কিসমত দারাজ করুন, হারিসকে এমন হায়াত দান বিশ্ব নবী পর্যন্ত হায়াত দিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ যেন তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হায়াত বাড়িয়ে যুগের পর যুগ যখন পার হয়ে যায়, ওই সময় মদিনা থেকে মক্কা দিকে হারিস রওনা দিলেন। সবার বুকে ঘেটে 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 আবু জেহেলের ঘরের সম্মুখে এসে ক্লান্ত হয়ে গেলেন। আবু জেহেল কে ছিল? আল্লাহ নবীর চরম শত্রু ছিল। আর এসে ক্লান্ত হবিত আবু জেহেলের কাছে এসে ক্লান্ত হয়ে গেছে। আবু জেহেল সকালবেলা উঠে দেখছে
যে মোহাম্মদ আমাকে জাদু করেছে, গোসাপ আমার এখানে পাঠিয়েছে আমাকে যাতে করে এই গোসাপ কামড়ে দেয় আমাকে। কি বুঝলেন? যে যেমন ব্যক্তি হয় তার মনে তেমন ধারণা হয়। কি বুঝলেন? জিবিল গাড়টা না গাড়টা ফারসির একটা কথা আছে, মানুষ যতই ভালো হয়ে যায় হাকিকাত যার যেটা বদ অভ্যাস সে কিন্তু সেটা করবে। এটা বাস্তব, মিলে নেবে না করবেই জীবনে একবার হলেও। তো আবু জেহেল বড়টা লাঠি মারতে 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 মারলেন। আরে তখন কান্না করে, ও আবু জেহেল আমাকে আর মেরো না, আমাকে মেরো না, আমাকে আর মেরো না, আমি মারা যাব। আরে কান্না করছে। আবু জেহেল এত মার মারলেন, অবশেষে মারতে মারতে হারিসকে মেরে দিলেন। আবু জেহেলের মনে শান্তি হলো না, মারার পরেও কেমন রাগ, রাগের জন্য হারা। অবশেষে আবু জেহেল কিছু কাঠ নিয়ে আগুন নিয়ে সাপটাকে পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দেওয়ার পরে একটা পাথর করে আবু জেহেল সেই ছাইগুলো নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির দিলেন। মুহাম্মাদের কাছে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে চাচা গিয়ে ডাকছে, আবু জেহেল মুহাম্মদ আমার এই হাতে যে পাথর আছে, এই যে পাতিল আছে, এই পাতিলের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো আমি আবু জেহেল ভাতিজা কথা দিচ্ছি মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে কথাটা? আবু জেহেল বলছে। মুসলমান হবে হবে গো শয়তান মুসলমান। যে আবু জেহেল এখনো পর্যন্ত যে সমস্ত হাজী সাহেব যারা উমরায় গিয়েছেন ফরজ হজ শুনে দেখবেন, আবু জেহেল যে জায়গায় থাকতো, যে ঘরে, সেই ঘরটা মানুষ গিয়ে পেশাব পায়খানা করে। জোরে বলুন না নাউজ। সেই আবু জেহেল আল্লাহর নবীকে বলছে আপনি বলতে পারলে আমি মুসলমান হয়ে যাব, হাত দিয়ে কালমা। আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় বললেন, ও ভাতিজা, ও চাচা, এই ভাতিজা তোমাকে বলছি শোনো, তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি কলমা পড়ে নাও, আমি ভাতিজা তোমাকে বলে দিলাম তোমার হাতের মধ্যে যে পাত্র আছে, যে পাতিলটা আছে, ও বলে দেবে আমি কে। আল্লাহ নবী কি বললেন? তোমার পাতিলের মধ্যে যা আছে সেই বলবে আমি কে। পাতিলের ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না হযরত মুসা আল্লাহ নবী ওই সময় যখন বললেন, ভাতিজা যখন বললেন, আল্লাহ নবী তখন বললেন ওই পাতিলের মধ্যে যা আছে সে সাক্ষী দিয়ে দেবে। পাতিলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। কেন বললেন মুসা কালিমুল্লাহ? কোন নবী? মুসা নবীর জামানার উম্মত ছিলেন ওই তোমার যে গোসাপ, যে যাকে আবু জেহেল মারলো, সেটা মুসা নবীর জামানায় মুসা নবীকে নবী বলে মেনে নিয়েছিল। এজন্য বলল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার পরে আবু জেহেল পাতিলটা ছুঁড়ে ফেলে, পাতিল যখন ফেলে দিয়েছে তার ভিতর থেকে একটা গোসাপ, একটা সাপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্যান্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীকে ওই গোসাপ যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আমি আবু জেহেলকে কামড়ে দেব।
আবু জেহেল ভয় থেকে দূরে চলে গেছে। ভাতিজাকে বলছে, ভাতিজা আমি আমাকে একটু বাঁচা, সাপ আমাকে কামড়ে দেবে, আমি কলমা পড়বো। কিন্তু ভাতিজাকে বলছে, হে মুহাম্মদ, সাপটাকে একটু মানে আমার দিকে যেন না আসে, একটু আপনি বলে দেন। আল্লাহর নবীকে যখন এই কথা বললেন, ও সাপ তখন আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মিথ্যুক, কাযাব, কোনদিনও কলমা পড়বে না, হুজুর আপনি আমাকে ছেড়ে দেন। অবশেষে আল্লাহর নবী যখন বললেন যে হারিস তুমি আমার মাঝে চলে এসো। দেখবেন গোসাপ যখন হাঁটে সামনের দিকে যখন যায়, পিছন দিকে একবার করে মুখ দিয়ে তাকায়। আবু জেহেল যখন চলে যায়, কলমা তো পড়লো না। গোসাপকে যখন আল্লাহর নবী ডাকলেন, আস্তে আস্তে আল্লাহর নবী দিকে আসছে। আল্লাহর নবী কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহর নবী বলছে, আমি তোমাকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ঘটনা আল্লাহর নবীকে শোনালেন। শোনানোর পরে আল্লাহর নবী কি বললেন, আমি তোমাকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসাপটা চলে যাচ্ছে আস্তে আস্তে করে। আল্লাহ নবী দিকে বারবার তাকায়। আল্লাহ নবী হারিসকে বললেন, ও হারিস, তুমি আরেকবার আমার কাছে এসো। হারিস মনটা খারাপ করে আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী হারিসকে বলে, ও হারিস, তুমি কি মানুষ হতে চাও? তুমি কি মানুষ হতে চাও? আল্লাহ নবীকে হারিস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উদ্দেশ্য ছিল যে বিশ্ব নবীর কাছে এসে maaf চেয়ে নেব। আমার সে maaf চাওয়া হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মানুষ হওয়ার ইচ্ছাই নেই। আল্লাহ নবী আল্লাহর হাবিব তখন হারিসকে বললেন, ও হারিস, আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে মানুষ বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোসাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দোয়ার উসিলাতে আল্লাহ পাক মানুষে পরিণত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবীর কাছে হারিস বেশ অনেক দিন ছিলেন। কি বুঝলেন? গস্তাগে রাসূল যদি কেউ করে, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এক সেকেন্ড লাগে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কোন হয়ে যা, সাথে সাথে। দেখুন আগের জামানার মানুষ যখন গুনাহ করত, গুনাহ করার পরে যখন রাতে ঘুমিয়ে থাকতো, সকালে উঠে দেখতো তার মুখের চেহারাটা বদলে গেছে। কিন্তু আমরা এখন এত বড় বড় গুনাহ করছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেহারা কিন্তু বদলায়। কেন? একমাত্র কারণ হচ্ছে বিশ্ব নবীর দোয়ার উসিলাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে একবার বলছে আল্লাহর নবী তিনি মূর্খ ছিলেন। আল্লাহর নবী মূর্খ ছিল? আল্লাহর নবী মূর্খ ছিলেন? আল্লাহর নবীকে বলছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ভিখারির বাচ্চা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভিখারির বাচ্চা মানে কি? ভিখারির বাচ্চা বলতে তার বাপকেও বোঝাচ্ছে। ভিখারি বাচ্চা মানে আল্লাহর নবীর বাপও ভিখারি ছিল? নাউজুবিল্লাহ। এই ভাই আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী জোহরের নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী যখন জোহরে নামাজ পড়ছিলেন, ওই সময় কিন্তু আমরা যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, বাইতুল্লাহর দিকে, ওই সময়কালে বাইতুল মুকাদ্দাসটা ছিল আল্লাহ নবীর কিবলা। কোনটা ছিল? বাইতুল্লাহ তখন ছিল না। কোনটা ছিল বাপ? এখন গন্ডগোল ঝগড়া হচ্ছে, যুদ্ধ হচ্ছে কোথায়? سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। مسجد أقصى নেই,
মসজিদে আকসার দিকে ফিরে আল্লাহর নবী তখন নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ তখন হয়ে গেছে, জোহরে 2 রাকাত নামাজ হয়ে গেছে, 4 রাকাত নামাজ জোহরে পরাকা আল্লাহর নবী নিয়ত করে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে। আল্লাহ নবী যখন নামাজ পড়ছিলেন, আল্লাহ নবী মনে মনে চিন্তা করছেন, আল্লাহ পাক যদি একটা আয়াত নাযিল করতেন, আমি বাইতুল্লাহ দিকে ফিরে মুখটাকে করে নামাজ পড়তাম। আল্লাহ নবী মনে মনে কল্পনা করছে, মনে মনে ভাবছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল মারফতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ও নবী আমি তোমাকে বারবার দেখেছি আকাশের দিকে মুখে উঁচু করে আমার দিকে তাকাচ্ছো, তুমি চাচ্ছ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, হে আমার দোস্ত, এখনই ওই নামাজি হালাতে, ওই অবস্থাতে মুখটা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, নামাজের মধ্যে নামাজ তোমাকে ছাড়তে হবে না, 2 রাকাত হয়ে গেছে, হয়ে যায়। ওই অবস্থাতে বাইতুল মুকাদ্দাস থেকে মুখটা ফিরিয়ে নিয়ে বাইতুল্লাহ থেকে নামাজ আদায় করে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বসে আছেন, কয়েকজন মানুষ আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বনি তামিম গোত্র থেকে আল্লাহ নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ হুজুর আমাদের প্রধান নির্বাচন করে দেন, আমাদের মধ্যে কে প্রধান হবে, প্রধান গ্রামে হয় না, কি গো হয় না, সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, প্রধান কে হবে। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের প্রধানকে নির্বাচন করে দেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, ওমর ফারুক বসে আছেন, উসমান গনি বসে আছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বসে আছেন। এক পর্যায়ে আল্লাহর নবী একজনকে আঙ্গুল ইশারা করলেন, ওই ব্যক্তিটাকে তোমরা তোমাদের গ্রামের প্রধান করে দিলাম, যাও। আল্লাহর নবী বললেন, অমুক ব্যক্তি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর উনি হবে না, ইনি হবে। তাহলে গন্ডগোল আছে না নাই? কি গো বাপ, আপনি বলে দিলেন উনি হবে, আমি বললাম উনি হবে, আর একজন বলছে না উনি হবে, তাহলে তো গন্ডগোল হবে। আবু বকর সিদ্দিক যখন বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে না উনি হবে। এই হতে হতে আস্তে আস্তে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা গন্ডগোল, কথা জোরে হতে এত জোরে কথা বলছে, অবশেষে আল্লাহ নবীর কথার আওয়াজ থেকে তাদের এই কথার আওয়াজটা উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন, আল্লাহ পাক সাথে সাথে কোরআন নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম فوق صوت النبي। আমার হাবিবের থেকে, আমার হাবিবের, আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আওয়াজে থেকে তোমাদের কথার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের আমলটা আমি বরবাদ করে দেব। যত ভালো আমল করেছো সমূহ ভালো আমলকে আমি রব্বুল আলামিন সব বেকার করে দেব। কে বললেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন। কেন বললেন? আল্লাহর নবীর জন্য, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ রব্বুল আলামিন সব কিছু করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের রওজা মুকাদ্দাসে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমি অনুরোধ করব যারা রাস্তা আছে, আমার আব্বা জানেরা চলে আসেন, এখানে চলে আসেন,
সব এখানে চলে আসে, অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা এখানে চলে আসে। এখন এই যে কথা আমি আগেই বলেছি যে আমাদের মতো আলেমদের জন্য আজ ফিতনা হচ্ছে। কি গো, আমি আগে বলছি না কেন বললাম? দেখুন তিনি দাওয়াত নিয়ে, তাহলে তিনি দাওয়াত নেওয়ার পরে তিনি এখন বলছে আসবো, আসতে পারবে, তাহলে ভালো করে এরা আমরা তো মানুষ, আমি সকাল থেকে অনুষ্ঠান চালালাম, আমার এখন অনেক দাওয়াত আছে। আমাদের আপনাদের যে মসজিদের সেক্রেটারি সাহেব খুব ভালো লোক, বুঝলেন? আমি একটা প্রসঙ্গগত একটা কথা বলেছি কি তানারা কি করবে, সে কথা দিয়ে কথা যদি না রাখে তার জন্য সে দায়ী, কমিটি কিন্তু দায়ী নয়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। কমিটি আপনাদেরই গ্রামের ছেলে, সেক্রেটারি আপনাদেরই গ্রামের ছেলে, সব আপনাদের রক্ত সম্পর্ক, আর রক্ত সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু সব গ্রামেরই সন্তান। এদের কিছু করার নেই, মাথা গরম যারা করছেন করবেন না। অনুরোধ থাকবে আল্লাহর রাসূলকে যারা ভালোবাসেন, বিশ্ব নবীকে যারা ভালোবাসেন, আপনারা চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনও হাদিস কোরআনে কথা বলতে এই কি আমাকে একটু কষ্ট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। কমিটি আমাকে বলল যে হুজুর আপনি রাতে পর্যন্ত করুন, এর আমার বলা ভেঙে গেছে। চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলিয়ে নেন সুবহানাল্লাহ। এখন তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর।